আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ফুল রান্না করব। এটাকে আমরা পুঁই শাকের ফুল বলি। কে কী বলেন কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পুঁই শাকের ফুলগুলোকে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে একটি মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচের কম জিরা গুঁড়ো ও হাফ চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করেছি পুঁই শাকের ফুলগুলো। পুঁই শাকের ফুলগুলো দিয়ে আমি 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আলু। আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি পুঁই শাকের ফুলগুলোকে আগে কষিয়ে নিয়েছি একটু, কেননা পুঁই শাকের ফুলগুলো একটু শক্ত থাকে, এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আমি আলু এবং পুঁই শাকের ফুলগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর আমি মাছের মাথা ও লেজগুলো দিয়েছি। মাছের মাথাটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষানোর পর আমি এতে অ্যাড করেছি গরম পানি, যাতে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়েছি পরিমাণ মতো। তারপর চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ। যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি 2টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি হালকা একটা কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভারটা পাওয়ার জন্য। যখন মাখা মাখা হয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।